আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো রয়েছি। আর আজকে আলোচনা করব যে সকল ভাই এবং বোনেরা বাস অথবা ট্রেনে উঠলেই হঠাৎ করে বমি করেন এবং এ কারণে আপনারা অনেক সমস্যায় পড়ে যান। আজকে এমন একটি ভেষজ কবিরাজি পদ্ধতি দেখাবো যে গাছটি ব্যবহার করলে আপনারা যারা বাসে এবং ট্রেনে ভ্রমণ করেন ইনশাল্লাহ এর পরবর্তীতে কোনো সমস্যা দেখা দিবেন। আশা করি নিজেদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা একেবারে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আমাদের মধ্যে এমন অনেক ভাই এবং বোন রয়েছে যারা বাস অথবা ট্রেনে উঠলে হঠাৎ করে বমি করে ফেলে। এই বমিটি করলে তারা মনে করে যে পরবর্তীতে যদি আমি আবার বাসে বা ট্রেনে উঠি তাহলে দেখা যাবে আমার এই সমস্যাটি আবার হবে। তো যখনই তারা এই বমিটি করে তখন কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে। এর পরবর্তীতে তারা আর বাসে বা ট্রেনে উঠতে চায় না। তো এই সমস্যায় পতিত হয়ে অনেকেই বিভিন্ন ফার্মেসি থেকে ট্যাবলেট খেয়ে থাকে। তো এটি অবশ্যই ভালো হয়, কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটি পদ্ধতি বা কবিরাজি চিকিৎসার কথা বলবো যেটি আপনারা যদি আমাদের বলা নিয়মে সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে যখন বাস অথবা ট্রেনে জার্নি করবেন তখন আপনাদের এই সমস্যায় পড়তে হবে না। তো দর্শক, আপনারা যখন এই বমিটি করেন তো এই বমিটি করার ফলে আপনাদের শরীরটি একেবারেই অসুস্থতায় পতিত হয়ে যায়। তো আপনারা যদি আমাদের এই পদ্ধতি ব্যবহার করেন ইনশাল্লাহ এর সমস্যা থেকেও মুক্ত থাকতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে স্ক্রিনে একটি গাছ অবশ্যই দেখতে পাচ্ছেন, অনেকেই চিনে ফেলেছেন। আর যারা চিনতে পারেন নাই ঠিক তাদের জন্য বলছি, এই গাছটিকে আমাদের গ্রামে চাপা ঘাস বলে সকলে চিনে। আপনাদের এলাকায় বা শহরে কি নামে চিনে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, তাহলে যারা চিনে না তাদের চিনতে অবশ্যই সুবিধা হবে। আপনাদের মধ্যে যে সকল ভাই এবং বোনদের বাসে বা ট্রেনে উঠলেই এই বমিজনিত সমস্যাটি রয়েছে তারা আমাদের এই পদ্ধতিটি অবশ্যই সঠিকভাবে ফলো করবেন। আপনারা প্রথমত এই চাপা গাছটি উঠিয়ে নেবেন। আপনারা উঠানোর পরে এটি সুন্দরভাবে পরিষ্কার করে পানিতে ধুয়ে নেবেন। ধোয়া শেষ হলে এটিকে আপনার আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে শিলপাটা। আপনারা অবশ্যই শিলপাটা চিনবেন। শিলপাটায় এই গাছটির শিকড়টি রেখে আপনারা পিষবেন বা বেটে নেবেন। নেওয়ার পর এই শিকড়টির সঙ্গে আরো একটি জিনিস অ্যাড করতে হবে বা মিশাইতে হবে, সেটি হচ্ছে গোলমরিচ। প্রিয় দর্শক, আপনারা অনেকে গোলমরিচ চিনেন, আর যারা চিনেন না তারা যেখানে মশলা বিক্রি করে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। নেওয়ার পর আপনারা 100টা গোলমরিচ নিয়ে নেবেন। 100টা বলতে একটি আর একটি 4 ভাগের 1 ভাগ। আপনারা এটি নিয়ে আবারও এই শিকড়টির সঙ্গে পিষবেন বা বাটবেন। বেটে নেওয়ার পরে আপনারা এ থেকে রস সংগ্রহ করবেন। হয়তোবা 1 থেকে 1.5 চা চামচ রস হতে পারে বা তার কমও হতে পারে, কোনো সমস্যা নেই। যতটুকু রস হবে আপনারা ভ্রমণে যাওয়ার পূর্বে, অর্থাৎ যখন আপনি বাসে বা ট্রেনে উঠবেন তার পূর্বে আপনি এটি খেয়ে ফেলুন। অবশ্যই খাবার পরে খাবেন। তো আপনি এটা খাওয়ার পরে যখনই খাবেন তখন আপনারা যদি ঠিক এই নিয়মটি ফলো করে এই গাছটি খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। যে সকল ভাই এবং বোনেরা বাস অথবা ট্রেনে উঠলেই হঠাৎ করে বমি করে তারা এই ভিডিওটি দেখে অবশ্যই সচেতন হয়ে